সময় নিজের জন্য বের করে ফ্যামিলির সাথে আসলাম, অনেক ভালো লাগছে। এখানে প্রচুর পরিমাণে নৌকা দেখলাম, স্পিড বোট দেখলাম, নদীর ঢেউ কি সুন্দর, মনে হয় যেন কক্সবাজার আসছি। এখানে এমন একটা জায়গা যে এই জায়গা না আসলে মনে হয় যে ঈদের আনন্দটা উপভোগ করা যায় না। পর্যটন কেন্দ্রে আমরা বেসিক্যালি ঢাকায় থাকি, ঢাকা থেকে যখন আসলে গ্রামে ঈদ কাটানোর জন্য আসি, তো এটা বিশেষ করে হচ্ছে কুরবানি ঈদ। তো ঈদের দিন হয়তো ব্যস্ত ছিলাম গরু কাটাকাটিতে। সো আজকে ঈদের দ্বিতীয় দিন এই পর্যটন কেন্দ্রে এসে তুলাতুলি পার্কে বেশ স্বাচ্ছন্দ্য বোধ করতেছি। এবং এখানে একটা জিনিস ভালো লাগে, যেটা হচ্ছে আমরা সবসময় প্রকৃতির সাথে যে জিনিসটা চাই, নদী নালা যে জিনিসগুলো, যে নদীর হাওয়া, নান্দনিক সৌন্দর্য, এই জিনিসগুলো এখানে আসলে অনুভব করা যায়। শহরে থাকতে থাকতে যে একটা বোরিং আপনি ফিল করবেন, এখানে এই প্রকৃতিতে আসলে আমার মনে হয় যে সবারই মাইন্ডটা ফ্রেশ হয়ে যায়। হ্যাঁ, সো আমরা এই ক্ষেত্রে সবসময় গ্রামের মানুষগুলো চিন্তা করি যে কোথাও একটু নদী নালায় ওইখানে যে একটু ঘোরা যায়। এখানে এমন একটা জায়গা যে এই জায়গা না আসলে মনে হয় যে ঈদের আনন্দটা উপভোগ করা যায় না। অনেক ব্যস্ত ছিলাম ঈদের দিন, অনেক ব্যস্ত ছিলাম যেহেতু বাসায় কাটানো হয় ঈদের দিন, আসলে তো এরকম একটা বের হওয়া হয় না। সবাই যার যার নিজের বাসায়, যেহেতু কোরবানি ঈদ, মাংস নিয়ে খুবই ব্যস্ত থাকে। আর যেহেতু আমার একটা বিজনেস আছে, তো আমার ঈদের দিনও ব্যস্ত থাকা হয়, আবার ঈদের পরদিন থেকেও আমার অনেক ব্যস্ততা বেড়ে যায়, যেহেতু আমার বিজনেসে অনেক টাইম দেওয়া হয়। তারপরও হচ্ছে ঈদের ফাঁকে মানে হচ্ছে এত ব্যস্ততার মাঝখানেও একটু সময় নিজের জন্য বের করে ফ্যামিলির সাথে আসলাম, অনেক ভালো লাগছে। আর আমাদের যেহেতু ভোলাতে এই তুলাতুলি মেঘনার পাড় ছাড়া আর কোথাও যাওয়ার জায়গা নেই, তো ঘুরে ফিরে এখানেই আসতে হয়, এই আর কি। হ্যাঁ, 40% বেশি গ্লো, বিশ্বের 1 নম্বর গ্লো ক্রিম, নতুন গ্লো এন্ড লাভলি। এখানে এসে খুব ভালো লাগছে। আমরা পরিবারের সবাইকে নিয়ে এসেছি ঘুরতে। ভোলা একটা দ্বীপ জেলা, এটা এমনিতেও খুব সুন্দর, আর এইখানে পরিবেশটাও খুব সুন্দর। আমরা খুব উৎসবমুখর পরিবেশে আসছি, আর অনেক এনজয় করব, ঈদের দিনটাকে অনেক সুন্দরভাবে উপভোগ করব। ঈদের মজাটা নেওয়ার জন্যই বিশেষ করে আসা, কিন্তু ঈদে আসার পর, ঈদের পরে বাচ্চারা বললো কোথাও ঘুরতে যাব, চিন্তা করলাম যে কোথায় যাব। পরে ইলিশ বাড়িতে আসলাম, এসে দেখি যে আসলেই একটা অন্যরকম পরিবেশ। ঢাকা থেকে এসে গ্রামে যে এত ভালো একটা জায়গা আছে এটা বুঝতে পারিনি। প্রথমে মনে করছি যে গ্রাম কি আর কি হবে, কিন্তু না, এসে দেখি যে ঈদের আনন্দ আমাদের আরও দ্বিগুণ বেড়ে গেছে। এখানে প্রচুর পরিমাণে নৌকা দেখলাম, স্পিড বোট দেখলাম, নদীর ঢেউ কি সুন্দর, মনে হয় যেন কক্সবাজার আসছি। অন্যরকম ঢেউ, আসলে এটা যারা না আসে, তারা স্বচক্ষে না দেখে, তারা মনে হয় না এটা মজাটাও পাবে আর উপভোগ করতে পারবে, বুঝতেও পারবে। এই পর্যটন কেন্দ্র খুবই আমার পছন্দ, তো এখানে আসা খুব ভালোই লাগতেছে। আর কিছু হারামি ফ্রেন্ড আছে যারা দেখাও দূর থেকে কোনো খোঁজ খবর নাই, আগে নিজেদের বিজনেস নিয়ে পরিচালনা করে, তো এই জিনিসটা খারাপ লাগলে একটু মজার ছিল। আজকে একটু ফ্রি, তার ফ্যামিলি নিয়ে একটু ঘুরতে আসলাম, ভালো লাগতেছে। তো পরিবেশটা অনেক সুন্দর, এজন্য বাচ্চাকে নিয়ে ফ্যামিলি নিয়ে ঘুরতে আসা। এখানে আমি আমার ফুল ফ্যামিলি নিয়ে আসি, আমার দাদা বাড়ির। আর এই দিকটা খুবই বড়। এইদিকে এসে আমার খুব ভালো লাগছে। এই জায়গাটা অনেক বড়, আর এখানে অনেক নৌকা আছে, নদীটা অনেক বড়। এই জায়গা খুবই সুন্দর, আমার খুবই ভালো লেগেছে। দাদা বাসা নানা বাসা ঈদে ঘুরতে আসছি। তারপর আমার এখানে আসার কথা ছিল, আমার অন্য একটা জায়গায় যাওয়ার কথা ছিল, কিন্তু পরে আমার আম্মু বলতেছে যে ইলিশা বাড়িতে। তারপর যখন আমি আসছি তখন দেখি যে এই নদীর পাড়ে খুব সুন্দর বাতাস। দিন থেকে এই জায়গায় ঘুরতে আসছি। এই জায়গাটা আসলে অনেক সুন্দর, আসার পর অনেক ভালো লাগছে। ঈদের আনন্দটা উপভোগ করার জন্য এই জায়গাটাই আমাদের কাছে বেস্ট মনে হয়েছে, এবং আসার পর আমরা এটার বাস্তব তার প্রমাণও পেয়েছি। এই জায়গাটার আবহাওয়াগুলি অনেক সুন্দর,